হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। সকালবেলা দেখো গোপালকে সাজিয়েছি সাদা ফুল দিয়ে। এখন তো চন্দন যাত্রা চলছে, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। তা আমি আজকেও চন্দন মাখিয়ে সাদা ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সকাল সকাল তো এদের খেতে দিয়ে দিলাম। এদের কাছে আসলেই সকালবেলা এরা কাছে কাছে চলে আসে, ভাবে খেতে দিচ্ছি। যাই হোক, তাই তোমাদেরকে দেখালাম। এরা একটু নতুন সদস্য, আগের সদস্যগুলোর মধ্যে একজন রয়েছে। তো এই করতে করতে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কি করে যেতে হয়, কি না করতে হয়, পুরোটাই জানতে গেলে কিন্তু সেই সব ভিডিওটা দেখতে হবে। আমি এন্ডে সব কিছু তোমাদেরকে বলে দেবো। দেখো আকাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরেছো, ফেরিঘাট। কোথাকার ফেরিঘাট বলো তো? তো আগেও কিন্তু তোমাদের আমি ভ্লগে দেখিয়েছি। তো চলে এলাম আমরা কালনা ফেরিঘাটে। ওই পারে যাব। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রচুর মানুষের ভিড়। চলো যাই, তো তারপর দেখাচ্ছি। আর কি সুন্দর আকাশটা দেখতে লাগবে। তো এখানে দেখছো, এখানে লোক দাঁড়িয়ে রয়েছে, বাঁশ ফেলা রয়েছে। যেহেতু প্রচুর ভিড়, তোমাদের বারবারই বলছি, কেন বলছি সেটা তোমরা দেখতে পাবে। তো এখানে আসবে ফেরিঘাট, মানে লঞ্চটা, তারপর আর কি আমরা উঠেছি। উঠে দেখবে দেখো কত মানুষের সমাগম রয়েছে। শুধু এই নয়, এখন বলে নয়, এটা সারা রাত অবধি চলবে। আর আজকে গঙ্গা নাকি আমাদের মায়েদের মুখে শোনা খুব উত্তাল থাকে। মানে এই সময় এখানে একটা দুর্ঘটনা আগে ঘটেও গিয়েছে। দেখো মনে হচ্ছে যেন সমুদ্রের মতো, ঢেউয়ের মতো একটা আর কি, তাই না? তা আজকে ঝড় বৃষ্টি হয়, এইসব হয়। তো যাই হোক, আমরা তো চলে এলাম এপারে আর কি। তা সেখান থেকে টোটো করে নিয়েছিলাম। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, চিনি না বলে। টোটো কিন্তু একটুখানি প্রায় তোমার ফেরিঘাট থেকে। তাই চলে এলাম মেলাতে। মেলায় ঢুকে পড়েছি। এখানে প্রচুর মানুষ দেখো লাইন করে দাঁড়িয়ে রয়েছে। কেন জানি না, পরে বুঝতে পারলাম যে প্রসাদ নেওয়ার জন্য। এখানে কি বলতো, আমি যেটুকুনি যা দেখলাম, এখানে মানুষের আর কি প্রচুর মানুষ সেবা দেয়। যাই হোক, নানান রকমের শরবত বলো, মুড়ি বলো, মানে যে যেরকম পারে, ফল বলো, মিষ্টি বলো, খিচুড়ি তো তা আমরা তখনও কিছু খেয়েছিলাম না, কেন ঠাকুরই দেখা হয়েছিল পুজো। এই ছিল হচ্ছে ভবা ভব পাগলার মন্দিরের প্রবেশদ্বার। চলো মন্দিরের ভেতরে তাহলে প্রবেশ করা যাক। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে ঠাকুরটা শিব ঠাকুর। এখানে সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। এখানে মা মনসার গাছ রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের। কেন ভিড়ের কথা বারবার বলছি, প্রচুর মানুষের সমাগম ঘটে। শুধু এখানকার নয়, এই মানুষের শিষ্যও অনেক। ঠিক আছে, এখানে বলি দেওয়া হয়, এটা এনার সমাধি ক্ষেত্র। এই হচ্ছে তার মন্দির। এখানে বাণীগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ো। দেখেছো তো, বাণীগুলো সত্যি কথাই মানে পড়ার মতো বা দেখার মতো। এখানে দেখো তার ব্যবহারিক জিনিস, তিনি কার সাথে কোথায় সাধনা করেছেন, কি করেছেন, এই ঘরটার মধ্যে যাবতীয় জিনিস কিন্তু ছিল। আর এখানে তোমাদের একটা জিনিস দেখায়, এখানে হচ্ছে ইনি, এটা হচ্ছে ওনার স্ত্রী। তা এখানে রয়েছে আরও যারা শিষ্য রয়েছে, গুরু রয়েছে, তাদের ছবি দেওয়া রয়েছে। এখানে হচ্ছে মায়ের মন্দির, এনার কাছেই বসে তিনি আর কি সাধনা করেছেন। তা এখানে ভেতরে তো প্রবেশ করতে দেয় না, দূর থেকে যেটুকুনি তোমাদের মুখটা দেখাতে পারলাম সেটুকুনি দেখো। আর হচ্ছে দেখো, এই ঠাকুরটা কিন্তু একটু অন্য ধরনের। তা আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল। বাইরে এসে প্রচুর এরকম সাধু সন্ন্যাসী বসেছিল। ওইদিকে হচ্ছে তোমাদের কীর্তন হচ্ছিল। তা আমরা এদিক দিয়ে ঢুকতে পারিনি, কেন এদিকটা প্রচণ্ড ভিড় ছিল। তা মেলা দেখতে 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 চলে গেলাম। মেলায় প্রচুর জিনিস ছিল। তা মেলায় যেমনি খাওয়ার স্টল ছিল, তেমনি তোমার গোপালের জিনিস বলো, তারপর কানের দুল বলো, যেগুলো আর কি ন্যাচারালি মেলায় থাকে। তা এইখানে দেখো, আমি কোনো ভয়েস এখানে দিচ্ছিলাম না, তো তোমাদের দেখালাম। এখানে প্রচণ্ড ভিড়, কেন চারিদিকে সুন্দর সুন্দর গান হচ্ছিল। তা এখানে পয়সা তোলা হচ্ছে, কীর্তন শোনা হচ্ছে। কীর্তন শোনার পর যে আর কি বলবো তোমার দিতে হয়, সেই পয়সা আর কি নেওয়া হচ্ছে। এখানে এক জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছিল। এটা একটা বড় মাঠ ছিল, এর মধ্যে নানান বাচ্চাদের অ্যাক্টিভিটি ছিল। তারপর এখানে কি বলো তো, বললামই তোমাদের ঢোকার সময় মেলাটা দেখলাম। মেলাটা দেখে দেখো আমরা এসেছি এমন
তো মেনুতে ছিল ভাত, আছে টক ডাল, আর এই যে কুমড়ো দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা, কাঁকরোল না উচ্ছে আর কি, আর ছিল পাঁচমেশালি তরকারি, আর লাস্টের দিকে ছিল আলু পটলের তরকারি। এই খেলাম, খেয়ে আবার মেলা দেখতে দেখতে বাড়ির পথে দৌড়ালাম, কেননা বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য মা চিন্তা করবে মেয়েকে নিয়ে আসিনি, সেই জন্য। এবার পেছনে দেখো প্রচুর লাইন পড়েছে, এখানে নানান জায়গায় নানান খাবার দিচ্ছে। তার মানে মেলাটা মোটামুটি ঘোরা হয়েছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। সেই সময় তোমাদের একটা কালী ঠাকুরের মন্দির দেখালাম। এখানে দেখো তোমাদের ফেরিঘাটে কীভাবে কি আসতে হয় সব কিছু দেওয়া রয়েছে, তোমরা প্লিজ দেখে নিও। আর তোমাদের বলি, কেউ ট্রেনে করে যদি শিয়ালদা থেকে আসতে যাও শান্তিপুরে, শান্তিপুর থেকে একদম কাল্লাঘাটে ফেরিঘাট ধরবে, সেখান থেকেই তোমরা চলে আসতে পারো। বা টোটো আসে, বাস আসে, কাল্লা ফেরিঘাট, এখান থেকে এসে ওই পারে গিয়ে 5 টাকা মূল্য দিয়ে ওখান থেকে টোটো করে তোমরা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে আসবে। যদি না বুঝতে পারো কমেন্ট আমায় জানাও। বছরে একবারই এই মেলাটা হয়, আর এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। ওনার প্রচুর শিষ্য আছে এখানে, নয় দেশে বিদেশে প্রচুর, সেখান থেকে সমাগম ঘটে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। প্লিজ লাইক কমেন্ট করতে ভুলে যেও না। চলো টাটা।